সরকার সরকারের মানে জনগণের ৩৬,০০০ টাকা বছরে দেবে। আপনি ২০ টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছে। মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা, এরা ১৫টা অ্যাকাউন্ট চালাচ্ছে। যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমরা ২০ লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলছেন। লুট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কাউকে ছাড়া হবে না। সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিস্তারিত দেখুন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একাধিক ভুয়ো অ্যাকাউন্টে ঢোকানে এদিন ফের তৃণমূলকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২২টা ভুয়ো অ্যাকাউন্টের হদিশ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী, আমরা ছাড়ব না। রাকিবুল মোস্তাফিজুরদের নাম উল্লেখ করে এদিন হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা এবং দলের লোকেদের বলবো, এই সংখ্যাটা কত হবে জানি না, অবৈধ অনুপ্রবেশকারিতাও পাচ্ছেন। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, আমরা কাউকে ছাড়ব না। ডিজিকে বলেছি সিট গঠন করতে, আর্থিক তছরূপেরও মামলা হবে। ৩০ লক্ষ অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। কিভাবে সাধারণ মানুষের টাকা লুট হয়েছে তৃণমূল স্তর থেকে এদের ধরা হবে, তবে কেউ আইন হাতে। অন্নপূর্ণা যোজনা নিয়েও আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের ২০ জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা, এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন। এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করেছেন, সেটা আমরা পেয়েছি। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি।
আমরা হিসাব করে দেখেছি এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1,500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। ওটাতে এসআইআরে আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন, সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে। আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে। সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না না এই নামগুলো বিখ্যাত নাম সব। রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলের চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করব। আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগেই পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি। ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআরে যাদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয়, সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল, রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাউর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য। দুজন লিখে দিয়েছে ইনি ইমাম, উনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কোনো মসজিদে উনি অ্যাটাচ নন, তাকেও ইমাম ভাতা দেওয়া হয়েছে। আপনার এই লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশন হয়েছে, যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে। আপনি 10 পাসকে দিয়েছেন তো, আমি আপনাকে কয়েকশো দেখিয়ে দেবো 4 পাসকে দিয়েছেন। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছিল। একটু 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 আমাকে পরিষ্কার করতে দেন, একটু টাইম দেন।